নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ইসি সচিব। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। সচিব জানান, নির্বাচন উপলক্ষে 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন। দাবি করেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। মঙ্গলবার থেকে ডিজিটাল প্রচারণা মনিটরিং হবে বলেও জানান তিনি। মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এর আগে নির্বাচন কমিশনে যায় 11 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। মোবাইল ব্যবহারে ইসির বিধিনিষেধের সমালোচনা করেন তারাও। এছাড়া সিইসির সাথে বৈঠক করতে যান কাদের সিদ্দিকী ও সাদেক কায়েম। এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য, কিন্তু পরে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে পরে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। এমন কোন চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন, যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। শীতকাল হওয়ায় অনেকেই অতিরিক্ত পোশাক